টানা ৩৬ দিন আন্দোলন তোড়ে উত্তাল রাজপথ। পুলিশ এবং সরকারি বিভিন্ন বাহিনীর বুলেট ক্ষমতাসীনদের রক্তচক্ষু কিছুই দমাতে পারেনি ছাত্র জনতাকে। ফলে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ১ জুলাই থেকে যে আন্দোলনের শুরু তা সফল হয় ৩৬ দিনে, অর্থাৎ ৫ আগস্ট। ৩৬ জুলাই নামে পরিচিত সেই দিনের ঘটনা প্রবাহ কেমন ছিল জানাচ্ছেন মহসিন কবির। চব্বিশের ৫ আগস্ট দুপুর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান টানা ১৬ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো ঢাকা সেদিন ছিল উত্তাল জনসমুদ্র। ক্ষমতার কেন্দ্র গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় ছিল জনতার দখলে। ছাত্র জনতাকে সেই বিজয় পেতে রাজপথে আন্দোলনে থাকতে হয় টানা ৩৬ দিন। যেদিন তারা সফল হয় সেদিনের সকালটাও শুরু হয়েছিল বুলেটের সামনে বুক পেতে, যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল পিচ ঢালা রাজপথ। একদিন আগেই ঘোষণা ছিল গণভবনমুখী লং মার্চ হবে ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট। ঢাকার চারদিক থেকে আসবে ছাত্র জনতা। শুরুটা হয়েছিল সেভাবে। রাজধানীর যাত্রাবাড়ি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের আক্রমণের মুখে পড়ে আন্দোলনকারীরা। জনস্রোতে ভেসে যায় সেই বাধা। টান টান উত্তেজনায় বেলা বাড়তেই ঢাকার চারদিকে শক্ত অবস্থান নেয় ছাত্র জনতা। উত্তরা এবং রামপুরায় তখন সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে ছাত্র জনতা। এরই মাঝে খবর আসে বেলা ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরের আগেই উত্তরা এবং রামপুরা থেকে সরিয়ে নেওয়া হয় সেনা ব্যারিকেড। বাঁধ ভাঙা জনস্রোত তখন গণভবনমুখী। ছাত্র জনতা যখন চারদিক দিয়ে গণভবন ঘেরাওয়ের জন্য রওনা হয়েছে, উপায়হীন শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। বিদ্যুৎ গতিতে যে খবর ছড়িয়ে পড়ে পুরো দেশে। এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিকেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছাত্র জনতা প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তাদের নিয়ে যান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে। ঘটনাবহুল ৫ আগস্ট পরিচিতি পেয়েছে ৩৬ জুলাই নামে, যেখান থেকে যাত্রা শুরু হয় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।